প্রায় 1 কোটি বছর পর মনে হয় কোনো হিন্দু বাড়িতে আবার দাওয়াত পেয়েছি। না মানে এদের বিয়েতে এত পরিমাণ মজা হয়, এরা নিজেদের মধ্যে এত আনন্দ করে, নিজের বিয়েতে নিজেই পারফর্ম করে, নাচে। আমি বলি ভাই ওদের রীতিনীতি সংস্কৃতি সবকিছুই আমার ভালোই লাগে, কারণ ওরা অনেক মজা করে। হিন্দু বাড়িতে গিয়ে কি কি দেখলাম, কি কি খেলাম, কি কি করলাম, সবকিছু মিলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। হাই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহির ওয়াসির। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। প্রায় অনেকদিন পর আমি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি মূলত সনাতন ধর্মাবলম্বীর একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে এসেছি। সেখানে এসেই তাদের বিভিন্ন রীতিনীতি বা সংস্কৃতিগুলো দেখতেছিলাম। তারা নাচতেছিল, সিঁদুর দান করতেছিল, বিভিন্ন গানে পারফর্ম করতেছিল। হিন্দুদের বিয়ের আরো একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে বাসি বিয়ে বলে কথা একটা প্রচলিত আছে। তোমরা আসলে এই কথা জানো কিনা জানি না, তবে আমি এটা শুনেছি যে তাদের বাসি বিয়েতে মানে বিয়ে সকল কার্যক্রম আগের দিন করে রাখা হয়, শুধুমাত্র পরের দিন সিঁদুর দান করা হয়। আমি এটা শিওর ভাবে বলতে পারছি না যে এটা আসলে সত্য নাকি, তবে আমি যতটুকু শুনেছি। আর আমি বিয়ের সেকেন্ড দিন এসেছিলাম, কারণ আমি ফার্স্ট দিন অ্যাটেন্ড করতে পারিনি, আমার পরীক্ষা ছিল এই জন্য। তো তোমরা এখানে একটু খেয়াল করে দেখবা এরা কত মজা করতেছে, বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন সংস্কৃতি, তাদের নিয়মগুলো এরা পালন করছে। শুভ দৃষ্টি, 7 পাকে বাঁধা, সিঁদুর দান, আরো বেশ কিছু রিচুয়াল হয়তো আছে, আমার মাথায় নেই। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নিজের বিয়েতে নিজে নাচা, আর এটা শুধুমাত্র হিন্দুদের বিয়েতেই সম্ভব। বর্তমান যুগে ট্রেন্ড বলে একটা কথা আছে, তাও সবাই ট্রেন্ড ধরে রাখার জন্য, ট্রেন্ডিং ফলো করার জন্য অনেকেই নিজের বিয়েতে নিজেরাও নাচে। বিয়ে শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে দুপুরের খাবারের জন্য যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।